এবং যেহেতু এখন পলিটিশিয়ান তাই কিছু লিমিটেশনসও কাজ করছে। গল্প যদি ভালো হয়, কন্টেন্ট যদি থাকে, মানুষ হলে আসবে। তো এই চরিত্রটা, এই যে জীবন্ত চরিত্র করতে গিয়ে তুমি কিভাবে রিলেট করতে পেরেছিলে এবং তোমার প্রসেসটা? না, আমি তো আবার বললাম যে আমাদের বাড়িতে যেই দিদিরা, যেই মাসিরা কাজকর্ম করে, তাদের সাথেও তো আমাদের একটা আত্মিক সম্পর্ক, আমরা ডিপেন্ড করি তাদের উপর। আমরা এখানে প্রত্যেকে এখানে যারা কাজ করছি এই মুহূর্তে দাঁড়িয়ে, আমাদের বাড়িতে কেউ না কেউ আমাদের বাবা মার খেয়াল রাখছে, কেউ ছোট বাড়িতে বাচ্চার খেয়াল রাখছে, কেউ কোনো পেশেন্টের খেয়াল রাখছে। এই সম্পর্কগুলো আছে, খুব গভীর সম্পর্ক, কিন্তু এই সম্পর্কগুলোর গল্প ইউজুয়ালি বলা হয়ে ওঠে না। সেখানে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক, ভেরি রেলিভেন্ট, এবং মানুষ কানেক্ট করতে পারবে। সায়নাদি, এই সময় দাঁড়িয়ে তুমি একদিকে যেমন রাজনীতি সামলাচ্ছ, মা বাবার দায়িত্ব সামলাচ্ছ, প্লাস অভিনয়, এই তিনটাকে ব্যালেন্স কীভাবে করো? কতটা ডিফিকাল্ট? ডিফিকাল্ট তো নয়, আমি হয়তো তিনটে জিনিস সামলাচ্ছি, এমন হাজার হাজার মানুষ এসে যারা 100টা জিনিস সামলাচ্ছে। সবটাই হয়ে যায়, ইন্টেনশনটা ঠিক থাকতে হয়। আর আমি চেষ্টা করছি যে অভিনয়ের সাথে রাজনীতিটাকে ব্যালেন্স করতে। রাজনীতি অবভিয়াসলি এখন ফোরফ্রন্টে আছে, কারণ এখন নির্বাচিত জনপ্রতিনিধি, তার আলাদা সেট অফ ডিউটিস থাকে। বাট ছবি আমার সবসময় আমার প্রথম ভালোবাসা, এবং ভালো চরিত্র পেলে কান্না করতে ভালো। এই যে চরিত্রটা যখন শুনলে তখন থাকে না যে একটা চরিত্র করবো, হ্যাঁ বা না? আই ওয়াজ ভেরি এক্সাইটেড, বিকজ একে তো কাস্টিং লাইন আপ এরকম ছিল, খুব ইন্টারেস্টিং। রামদার সাথে আমি কাজ করতে চেয়েছিলাম, কারণ রামদার কাজ আমি দেখেছি। আমার মনে হয়েছিল যে নতুন ডিরেক্টরের সাথে কাজ করার একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। নতুন একটা হাউস এঞ্জেল ক্রিয়েশন কাজ করছে, তো মিলেমিশে টিম ওয়াজ ভেরি গুড। আর সেটারই বহিঃপ্রকাশ আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। মদনদার সাথে আমি রাজনীতির আঙিনায় তো বহু জায়গায় আমাকে দেখা গেছে। অভিনয়ের ক্ষেত্রেও মদনদা চমক দেবেন, এইটুকু বলতে পারি। পলিটিশিয়ান হিসেবে তো অবভিয়াসলি দারুণ, এবং অভিনেতা হিসেবেও বলতে পারি যে ও লাভলি, অসাধারণ। সিনেমার কাস্টিংয়েও যেরকম একটা মানে অদ্ভুত একটা ব্যাপার আছে যে অনেক স্টার, সেই জায়গা থেকে সিনেমার নামটা একটা অদ্ভুত, যে লক্ষ্মীকান্তপুর লোকাল নামটা আসলে সবাই রিলেট করতে পারবে। আমাদের বাড়িতে যেই দিদিরা বা যেই মাসিরা কাজ করতে আসেন হাউস হেল্প হিসেবে, তারা বেশিরভাগ কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকালে ট্রাভেল করে। কাজে সেখান থেকে নামটা তোলা, যেটা যাতে মানুষ রিলেট করতে পারে। এবং লক্ষ্মীকান্তপুর ইজ আ ভেরি ফেমাস স্টেশন। লক্ষ্মীকান্তপুর লোকাল ইজ অলসো ভেরি ফেমাস ট্রেন। লোকাল ট্রেনে চড়া হয়েছে। আমি এই তো মাস তিনেক আগে আমি ভিজিট করতে গেছিলাম চম্পাহাটি, একটা রেলওয়ে ওভারব্রিজ বানানোর জন্য আমরা চেষ্টা করছি। তো তখন ইন্সপেকশন করার সময় স্টেশনে গেছিলাম। ট্রেন জার্নি তো অসাধারণ, এবং গিভেন আ চয়েস আমি তো যে কোনো সময় অন্য কোনো যানবাহন ছেড়ে ট্রেনে চড়তে খুবই ভালোবাসি। এতটা সময় কেন লাগলো আবার সিনেমা ফিরতে? গল্পের জন্য কি নাকি কাজের? না, এখন তো রাজনীতি সবে 1-1.5 বছর হয়েছে যে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছি, তো কমিটমেন্টটা ওই দিকেও রয়েছে। এবং আবার বলছি, ভালো চরিত্র পেলে অভিনয় করতে ইচ্ছা করে, এবং যেহেতু এখন পলিটিশিয়ান তাই কিছু লিমিটেশনসও কাজ করছে। বাট লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে, মানুষ দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন তুমি নিজের জন্য খোঁজো? সোবার, ইফ আই ক্যান সে, ইন্টেন্স, ম্যাচিওরড, ডেফিনেটলি। আগে অনেক ধরনের কাজ করেছি, এখন জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পরে সব রকম কাজ করা যায় না। তবে আবার বলছি, ভালো গল্প, ভালো চরিত্র, ভালো ডিরেক্টর, অ্যান্ড উই আর অল রাইট। অভিনেত্রী নাকি পলিটিশিয়ান, কোনটা এগিয়ে থাকবে? এরকমভাবে তো অ্যাসেসমেন্ট কিছু হয় না। আগেও বলেছি, আবার বলছি, অভিনয় প্রথম প্রেম, রাজনীতি হয়তো শেষ। দিদি, এটা শেষ প্রশ্ন আছে। তুমি একটু আগে খুব একটা ইম্পর্টেন্ট কথা বললে যে বাংলা ছবির পাশে দাঁড়ানোর দরকার নেই, টিকিট কেটে হলে গিয়ে ছবি দেখা, বসার দরকার আছে হলে। এক্স্যাক্টলি। তো এইটা নিয়ে তুমি যদি কিছু বলো। আমি একটা খুব ইন্টারেস্টিং ট্রেন্ড বাংলা ছবির লক্ষ্য করছি, যে মানুষ একটু সেন্সিবল ইন্টেন্স গল্প পছন্দ করছে। আমি রিসেন্টলি বলবো যে স্বার্থপর বলে একটি ছবি এসেছে, আমার বন্ধু চিকি অন্নপূর্ণা, তার ছবি। সেটার খুবই কম প্রমোশন হয়েছে, কিন্তু যেভাবে সেটা উপস্থাপনা করা হয়েছে বা মানুষ হলে গিয়ে যখন সেটা দেখছে, ধারাবাহিকভাবে যেরকম আমরা একটা হিরো হিরোইন গোছের প্রেজেন্টেশন দেখি, চিরাচরিত যে ধরনের সিনেমা তৈরি হয়, মানুষ হয়তো বাংলার অডিয়েন্স সেটা থেকে বেরোনোর চেষ্টা করছে। তো সেখানেই আমাদের কাছে একটা অপরচুনিটি যে আমরা ভালো ভালো গল্প দিই মানুষকে। গল্প যদি ভালো হয়, কন্টেন্ট যদি থাকে, মানুষ হলে আসবে।